বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন আঁধারে মিলবে আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। সঙ্গে আছি আমি আপনাদের অনামিকা। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয় মুমিনের জন্য তার সময় কাটানোর সর্বশ্রেষ্ঠ উপায়। সম্মানিত ভাই ও বোনেরা, ফরজ কাজগুলো পালন করার পরে মুমিনের জন্য সেরা কাজ হলো জ্ঞান অনুসন্ধান করা। সত্যিই জ্ঞান অনুসন্ধান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সর্বোত্তম পন্থা। তাই এই ইবাদতে বাড়তি সময় ব্যয় করার চেয়ে জ্ঞান অর্জনের সময় ব্যয় করা অধিক উত্তম। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের ফজিলত ইবাদতের ফজিলতের চেয়ে উত্তম। এর অর্থ হলো জ্ঞান বৃদ্ধি ইবাদতের পরিমাণ বৃদ্ধির চেয়ে উত্তম। এই কারণে অনেক আলেম মনে করেন ফরজ কাজগুলোর পরে সর্বোত্তম নফল কাজ হলো জ্ঞান অর্জন। জ্ঞান অজ্ঞতাকে দূর করে এবং অজ্ঞতা সকল মন্দের মূল। সুতরাং বান্দাদের দিন ও দুনিয়াবী জীবনের কোনো উপকারিতা নেই যা জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠা ব্যতীত। আর বান্দার দিন ও দুনিয়াবী জীবনে কোনো ক্ষতি নেই যা অজ্ঞতার ফলস্বরূপ নয়। জ্ঞানের মধ্যে রয়েছে বিশাল পুরস্কার এবং মহৎ স্থান। এটি বান্দার জন্য এক ধরনের উঁচু স্থান যে এটি অর্জন করে যদি তা আল্লাহর বিধান অনুযায়ী হয়। আল্লাহ বলেছেন, মুমিনদের মধ্যে এবং তাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা বৃদ্ধি করেন। সূরা আল মুজাদালা 11। এবং এতে মহৎ পুরস্কার রয়েছে যদি ব্যক্তি তা এমন পদ্ধতিতে অনুসরণ করে যা আল্লাহ নির্ধারিত করেছেন। যদি এই হাদিস ছাড়া আর কিছুই উল্লেখ না করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সকালে কেবলমাত্র ভালো জ্ঞান অর্জন করতে বা শিক্ষা দিতে মসজিদে যায়, সে এমন ব্যক্তির মতো পুরস্কার পাবে যে পূর্ণাঙ্গ হজ সম্পন্ন করেছে। যদি এই হাদিস ছাড়া আর কিছুই উল্লেখ না করা হতো, তবুও এটি জ্ঞান অন্বেষণের ধারাবাহিকতা বজায় রাখা এবং মুসলিমদের জ্ঞান অর্জন ও শিক্ষা দেওয়ার ছাত্র হওয়ার জন্য যথেষ্ট উৎসাহ প্রদান করত। একটি সমাবেশে যদি বান্দা তার রবের প্রতি আন্তরিক হন এবং কোনো কিছু না চেয়ে শুধু কল্যাণকর এবং উপকারী জ্ঞান শেখার বা শেখানোর উদ্দেশ্যে উপস্থিত হন, তবে আল্লাহ তাকে সেই পুরস্কার দিবেন যা একজন হজ সম্পন্নকারীর জন্য নির্ধারিত। আর কবুল হজের জন্য জান্নাত ছাড়া আর কোনো সওয়াব নেই। এবং যতবার বান্দা এই কাজে আরও অগ্রসর হবে ততবার পুরস্কার বৃদ্ধি পাবে। আর এর মাধ্যমে ইলমের দান অর্জন করা সেই বিষয়গুলো থেকে যেগুলোর প্রতি উম্মতের গুরুত্ব দেওয়া উচিত। যতক্ষণ আপনি জ্ঞান প্রকাশিত ও প্রচারিত হতে দেখতে পাবেন এবং এই উম্মার মধ্যে আপনি জ্ঞান অনুসন্ধানে নিবেদিত ব্যক্তিদের দেখতে পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার জন্য কল্যাণের আশা ততক্ষণ পর্যন্ত থাকবে। তথ্য শেখ সুলাইমান আল রুহাইলি। আজকের আলোচনা আর বেশি দীর্ঘায়িত না করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।